নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব তোমাদের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট সিস্টেম 2024। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে ম্যানেজমেন্ট সিস্টেম তার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে কি কোনো এখনও পর্যন্ত খবরাখবর রয়েছে? না, এখানে কোনো এখন নোটিশ কোনো কিছু নেই। তোমাদেরকে বলে দিই, তোমাদের ফালতু কোনো বিভ্রান্তি যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো ছড়াচ্ছে সেই সমস্ত ইউটিউব চ্যানেল থেকে তোমরা দূরে থাকো এবং তোমরা সঠিক যাতে ইনফরমেশন পাও তার জন্য যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে নতুন তৈরি করা ওয়েবসাইট wbprms.in এই ওয়েবসাইট ফলো করতে থাকো, অথবা তোমরা আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ফলো করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR যেটা তোমরা ফলো করতে থাকো। সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমাদের রেজিস্ট্রেশন, আমরা বলেছিলাম যে তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে এরকম একটা ভিডিও আমরা বানিয়েছিলাম। সেখানে তোমরা কমেন্ট করছো যে রেজিস্ট্রেশন তো আমরা করে ফেলেছি, তো এরপর আমরা কি করব? রেজিস্ট্রেশন করা হয়ে গেছে আমাদের, রেজিস্ট্রেশন কীভাবে করবে না করবে সব কিছু বলে দিয়েছি বিস্তারিত। সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, অথবা তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো যদি তোমরা চাও, তাহলে আমরা একবার দেখিয়ে দেবো রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। তো তোমরা সকলে দেখছো যে রেজিস্ট্রেশন তোমাদের যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো আমরা তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আজকে তোমাদের বলছি যে এই যে রেজিস্ট্রেশন তো হয়ে গেছে, কিন্তু তোমাদের যে ফর্মটা অ্যাপ্লাই হবে সেটা কবে থেকে স্টার্ট হবে? তোমরা সকলে জানো এখন লোকসভা ভোট চলছে, ঠিক আছে? এর ফলাফল বের হতে মোটামুটি তোমাদের জুন মাসের 4-5 তারিখ পর্যন্ত লেগে যাবে। ওকে, তো জুন মাসটা তো পুরো কেটে যাচ্ছে। আমার মনে হয় যেটা সম্ভাবনা রয়েছে প্রবল, যে ভোটের পরেই তোমাদের নোটিফিকেশান রিলিজ করবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ওকে, ওয়েস্ট বেঙ্গলের যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট সেটা তোমাদের শুরু হবে আফটার জুন মাস। ওকে, আফটার জুন মাস তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে। এখন তোমাদের রেজিস্ট্রেশন চলছে, যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো ভালো, যারা করোনি তাদের দুশ্চিন্তা করার কোনো সমস্যা নেই, কারণ এখানে কোনো লাস্ট ডেট বলে কোনো কিছু হয় না। রেজিস্ট্রেশনে কোনো লাস্ট ডেট হয় না, রেজিস্ট্রেশন তোমরা যখন খুশি তখন করতে পারো, ঠিক আছে? এবং সেটাকে আপডেটও করতে পারো। ওকে, আর তোমাদের যখন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে তখন সেটা আমরা জানিয়ে দেবো আমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্সের মাধ্যমে। তো তোমরা সকলে ওটা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। আচ্ছা, আর তোমরা যারা জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করতে চাও, তোমরা যারা জিকে যদি তোমরা পেতে চাও, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তোমরা জানবে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট এটা একদম ইজি লেভেলের কোশ্চেন হয়, সব থেকে ইজি। এর থেকে ইজি লেভেলের কোশ্চেন পশ্চিমবঙ্গে বা অন্য কোনো স্টেটে এখনও পর্যন্ত হয় না, ঠিক আছে? তার কারণ পঞ্চায়েত রিক্রুটমেন্ট এটা 8 পাস, মাধ্যমিক পাস এবং 12 পাস বিভিন্ন যোগ্যতা এটা সবাই অ্যাপ্লাই করতে পারে, এবং এর যে প্রসেসটা হয় সেটা ডিস্ট্রিক্ট অনুযায়ী হয়। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির দ্বারা এর রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করানো হয়, ঠিক আছে? তো এখানে অফলাইনে পেপার হয়, ঠিক আছে? বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকমের তোমাদের আলাদা আলাদা দিনে এক্সাম হতে পারে, ঠিক আছে? তোমরা চাইলে বিভিন্ন ডিস্ট্রিক্টের অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যখনই অ্যাপ্লাই শুরু হয়ে যাবে তখন তোমাদেরকে জানিয়ে দেবো। আর এর যে জিকের কোশ্চেনগুলো তোমরা যদি পেতে চাও, এর জিকের কোশ্চেন খুব একটা হার্ড হয় না, তাই তোমাদের বলবো যে WBP যে সমস্ত আগের বছরের সিরিজ আমরা স্টার্ট করেছি সেইগুলো তোমরা করতে থাকো। আশা করি ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে অনেকটা, ঠিক আছে? আর আশা করি তোমরা যারা WBP ক্যান্ডিডেট রয়েছে তারাও নিশ্চয়ই এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের ফর্মটা ফিল করবে, বা তোমরা যারা পঞ্চায়েত রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করছো তারা নিশ্চয়ই WBP ফর্ম ফিল আপ করেছো, WBP কলকাতা পুলিশ। তো তোমরা সকলে ওই সিরিজগুলো ফলো করতে থাকো, ওখান থেকে তোমরা অনেক হেল্প পেয়ে যাবে, ঠিক আছে? আর পঞ্চায়েতের যে ইংলিশ, তোমরা যদি চাও তো ইংলিশ ক্লাস আমরা স্টার্ট করব। যদি চাও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তবেই আমরা স্টার্ট করব ইংলিশ ক্লাস। ওকে, তো এখনকার মতো এই পর্যন্ত। তোমাদের যে রেজিস্ট্রেশন এখন চলছে, তোমরা যে কোনো টাইম তোমাদের রেজিস্ট্রেশন করতে পারো, এবং ভুল হয়ে থাকলে সেটাকে এডিটও করতে পারো যতক্ষণ না তোমরা তোমাদের ফর্মটা ফিল করছো। যেহেতু এখনও ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, সেহেতু তোমাদের কোনো রেজিস্ট্রেশনের কোনো টেনশন নেই। যখনই শুরু হবে তখনই এই ওয়েবসাইটেই শুরু হবে, ঠিক আছে? ওয়েবসাইটটা তোমরা ফলো করতে থাকো। এখন শুধুমাত্র তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা চলছে, ঠিক আছে? তোমাদের পোস্ট ডিটেলস সম্পর্কে তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি, কোথা থেকে দেখবে তাও একবার দেখিয়ে দিই। যে ক্যান্ডিডেট গাইডলাইন্স যে অপশান রয়েছে, এখানে লিস্ট অফ পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের কোন কোন শিক্ষাগত যোগ্যতা, তোমরা সকলে এখান থেকে সব কিছু চেক আউট করে নিতে পারবে। ওকে, তো এখান থেকে দেখে নেবে বিভিন্ন ধরনের পোস্ট আছে, মোটামুটি কত রকমের পোস্ট আছে, 18 রকমের পোস্ট আছে, ঠিক আছে? 3টে এখানে
পোস্ট রয়েছে, অর্থাৎ 3টে বিভাগে পোস্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে। বিভিন্ন যোগ্যতা এখানে পোস্ট রয়েছে, তোমরা যে কোনো ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্লাস 8 পাস থেকে শুরু করে ব্যাচেলার্স ডিগ্রি এবং ডিপ্লোমা পাস যে কোনো ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর তোমাদের যদি এই সম্পর্কে কোনো রকম কোনো সমস্যা থাকে, যদি কোনো কিছু জানার থাকে, ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করবে। সেই কমেন্টের মাধ্যমে বাদবাকি রিপ্লাইগুলো আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই ফলো করতে থাকো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর। ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। আমাদের ফেসবুক পেজও রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর বলে রয়েছে, যেটা ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা জানাবে, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে বাদবাকি সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তো এখনকার মতো এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।